আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আবারও আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা একটু অন্য টাইপের হবে। কারণ হচ্ছে কি, আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিলাম। আপনারা আমার ফার্মি মুরগিগুলো আনা দেখছেন, কবে আনছি, এবং মানে প্রত্যেকটা আপডেটে তো আপনারা পেয়ে থাকেন। তারপরে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে একই সাথে সবাই নেওয়া, মানে আমার আশেপাশে কয়েকজন নিছে। তো তাদের হচ্ছে প্রায় তারা 3 থেকে 4টা করে ডিম পেয়ে গেছে এবং আমি পাচ্ছিলাম না। এজন্যই মানে একটু চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে ডিম দিবে কিনা, একটু সন্দেহ ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ডিম দিয়ে দিছে আজকে দুপুরবেলা। তো আমি এই বিষয়ে একটু হ্যাপি। আর অন্য বিষয়ে যদি বলতে যাই, সেই বিষয়টা আমি আমার খুবই খারাপ লাগতেছে। কারণ এই ব্রাহ্মা মুরগিগুলোর হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। আজকে আবহাওয়া হচ্ছে খুবই খারাপ, কারণ হচ্ছে সারাটা দিন গেছে এই ঠান্ডা এই গরম, এই ঠান্ডা এই গরম, যার কারণে এই মুরগির ঠান্ডা লেগে গেছে। এখন কি ওষুধ দিব, কিভাবে কি করব, এই ধরনের কোনো সাজেশন আমি পাচ্ছি না। ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করছি, গুগল নিয়ে সার্চ দিয়েও ঘাটাঘাটি করছি, কোনো জায়গায় কোনোভাবেই লেখা নাই কোথাও যে ব্রাহ্মা মুরগির ঠান্ডা লাগলে তাকে কোন ওষুধ দিতে হবে এবং কোন ওষুধ বেটার কাজ করবে। তো যাই হোক, কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমার খুবই ভালো হবে। কারণ হচ্ছে কি, যে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে আর শখ করে একটা জিনিস নিয়ে আসছি, এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে খুবই কষ্ট পাবো। আর আপনারা যদি বলেন তাহলে হয়তো উপকৃত হব, এতটুকুই। আর এইদিকে মানে ঠান্ডা নাই পড়তেই হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ার কারণেই দেখা গেছে কোয়েল বেশ কয়েকটা ঝিমাচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই, আমি আজকে রাতেই ঠান্ডার ওষুধ দিয়ে দিব, যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো জানালা খোলা ছিল, আমি জানালাটাও বন্ধ করে দিচ্ছি, কারণ বাইরের যে বাতাসটা আসতেছে, বাইরে হালকা হালকা একটু বাতাস, তো এই বাতাসটা শরীরে লাগা মাত্রই ঠান্ডার মতো একটা অনুভূত হচ্ছে, ঠান্ডা লাগতেছে। এটা চিন্তা করলাম যে বন্ধ করে দেওয়া ভালো। আর এদিকে এখানে ফাউমি একটা রাখছি আমি, এই ফাউমিটা এতই হতবাগা যে ওকে রাখার মতো কোনো জায়গায় আমি পাচ্ছিলাম না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি ওখানে রাখলাম। আর আপনাদেরকে আমি বলছিলাম যে আমি একটা ইনকিউবেটার তৈরি করছি, আসলে ইনকিউবেটারটা কেমন কাজ করবে কিনা আমি জানি না। তো হালকা পাতলা একটু আপনাদেরকে দেখাইলাম, পরীক্ষামূলকভাবেই আমি এই ইনকিউবেটারে 10 থেকে 12টা ডিম দিছি। তো যাই হোক, দেখা যাক কী হয়। সময় প্রায় কাছাকাছি চলে আসতেছে। আর এই ফার্মি মুরগি ডিম দেওয়ার পিছনে একটু কারণ আছে, সেটা বলি কি, যে আমি এদের বসার মতো, আপনারা দেখতেই পারতেছেন যে বসার মতো কোনো একটা জায়গা পাচ্ছিল না। আমার মনে হয় এই জন্যই ডিম দিতে ওদের দেরি হয়েছিল। তো যাই হোক, আজকে যখন আমি এই ক্যারেটটা দিলাম, হালকা একটু বাঁশের পাতা টাতা দিয়ে বসায় দিছি যখন, তখন দেখা গেছে যে কি বলবো, আমি 30 মিনিটও যায় নাই, ফার্মি মুরগি ডিম দিয়ে দিছে। তো আশ্চর্য বিষয় হলো এটাই। কারণ একটা মুরগি ছিল যে আমি ঘরে গেলে বা ঘর থেকে বের হইলে কোনো কাজে ঘরের জন্য যদি যাই আমি, তো দেখা গেছে ওই মুরগিটা প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি করতো। আমার মনে হয় ডিম পাড়ার জন্যই ও চিল্লাচিল্লি করছে, এবং বসার মতো কোনো একটা প্লেস সে খুঁজতে ছিল, পাচ্ছিল না। এই জন্যই হয়তো রাগ করে আমার উপরে চিল্লাচিল্লি করতেছিল। তো যাই হোক, মোটামুটি যে আমি এটা ব্যবস্থা করে দেওয়ার পরে ডিম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। যাই হোক, হয়তো এখন রানিং হয়ে আসবে। আর এই হলো আমার ছোট্ট শখের খামার। এই খামারে নিয়েই আমার প্রতিনিয়ত ভিডিও দেওয়া থাকে। তো আশা করি সকলে একটু হলেও সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো যাই হোক, এটাই ছিল আজকের আমার ভিডিও, এবং আগামীকালকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।